ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ পুরো ট্যুরের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইউনিট 2 এবং লেসন 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে শুরু করি। আজকে আমাদের বলছে যে রেম অর্থাৎ আমরা ছড়া পড়ব। কি বলছে? লিসন অ্যান্ড রিড দ্য পোয়েম ভ্যালু। আমাদের পোয়েম মানে কি এখানে বুঝতে হবে। পোয়েম মানে হলো কবিতা। আমরা এখানে কি করব? পোয়েম মানে কি? কবিতা। আমরা এখানে কবিতাটা পড়ব। কি কবিতা এখানে লিখছে যে দেখো, ইটস এ হ্যাপি হাউস। ইহা হয় সুখী বাসা অথবা সুখী বাড়ি। হ্যাপি মানে কি? হ্যাপি মানে হলো সুখী। যারা সুখে থাকে তাদেরকে আমরা কি বলি? সুখী বলি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো সুখী। হাউস মানে কি হলো? হাউস মানে হলো বাসা অথবা বাড়ি, যেটাই বলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই জায়গাটা কি লিখছে যে ইটস এ হাউস। ইহা হয় একটা বাসা। ইটস এ হ্যাপি হাউস। ইহা হয় হ্যাপি মানে সুখের বাসা। ইটস এ হ্যাপি হাউস, এটা আবার ডাবল করে বলছে যে ইহা হয় আবার সুখের বাসা। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পেরেছো? দেখতে পারো। ক্যান ইউ সি, ক্যান মানে কি? ক্যান অর্থ হলো পারা, আর সি মানে হলো দেখা। তুমি কি দেখতে পারো? হেয়ার ইজ এ উইন্ডো, এখানে একটা উইন্ডো আছে। কি আছে দেখো, এই যে এখানে একটা উইন্ডো আছে। উইন্ডো মানে হলো কি জানো? উইন্ডো মানে হলো আমাদেরকে জানালা। আমরা জানালা লিখে নিই পরীক্ষার জায়গায়, যা দুটানে একটা না লায়ক আল্লাহ জানালা। তা উইন্ডো মানে জানালা পেয়ে গেলাম। এরপরে বলছে দেখো, দেয়ার ইজ এ ডোর, দেয়ার ইজ এ রোফ। দেয়ার ইজ এ ডোর বলতে কি বলছে দেখো তো। ডোর মানে হলো আমরা জানি, দেয়ার ইজ এ ডোর মানে হলো দরজা। এখানে একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। আর দেয়ার ইজ এ রোপ। রোপ মানে কি জানো তো? রোপ হলো সবার বাসায় যেটা আছে, সেটা হলো ছাদ বলি আমরা। কি বলি? এটাকে ছাদ বলি। এরপরে আমাদের কি আছে বলো তো? পরেরটা আমাদের বলছে দেখো, অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর, এবং একটা ফ্লোর আছে। ফ্লোর মানে কি দেখো, ফ্লোরটা হলো আমাদের এই যে পায়ের নিচে আমরা যেটা আছে এটাকে আমরা বলি ফ্লোর। ফ্লোর মানে হলো আমাদের নিচে খালি জায়গাটাকে ফ্লোর বলা হয়। অ্যান্ড এরপরে কি বলছে? ইটস এ হাউস। ইটস এ হাউস বলতে আমাদের কি বোঝায়? এটা হলো একটা বাসা। ইটস এ হ্যাপি হাউস, এটা আবার রিপিট করছে। এটা একটা কি বাসা? সুখের বাসা। ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখের বাসা ফর ইউ অ্যান্ড মি, এটা তোমার জন্য আমার জন্য, তাই না? এই যে মানে কবিতাটা আমরা পড়লাম, কবিতাটাতে কিছু অপরিচিত শব্দ আমরা পাইলাম। হ্যাপি পাইলাম। কি পেলাম? আমরা হ্যাপি পাইলাম শব্দটা। তারপর হাউস পেলাম। এরপরে দেখো আমাদের উইন্ডো পাইলাম। তারপরে যে উইন্ডো এটা পেলাম। তারপর ডোর পাইলাম, রুফ পাইলাম, ফ্লোর পাইলাম। হ্যাঁ, তারপরে আমরা কী পেলাম? হাউস পেলাম। এবং এই জিনিসগুলো না পাইলাম, এগুলো কার ভাষা? ফর ইউ, কার জন্য? ফর ইউ আর মেয়ের জন্য, আমার জন্য ভাষা। অর্থাৎ এই যে ভাষাটা, এই ভাষাটার উপরে এটা কি আছে দেখো, এটা উইন্ডো আছে, একটা ডোর আছে, এই যে এখানে একটা ফ্লোর আছে, তারপরে রুফ আছে। অর্থাৎ এখানে আমার যা বলছে সবই আছে এখানে। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা এখান থেকে সব পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে দেখো, এখন বলছে ড্র এ হাউস ইন এ নোটবুক। তোমার নোটবুকে কি করো তুমি এটা দেখো। এরপর বলছে নাও রিসাইট দ্য রেম এগেন অ্যান্ড পয়েন্ট ইস পয়েন্ট অফ দ্য হাউস হোয়েন ইউ সি দ্যাট। এখন কি বলতে বলছে, এই জায়গাটা ভালো করে পড়ো। একটা ড্র এ হাউস ইন ও নোটবুক। তোমার নোটবুকে একটা ভাষা তৈরি করতে বলছে, একটা নোটবুকে ড্র করতে বলছে। তারপরে হচ্ছে রিসাইট দ্য রেম এগেন, অর্থাৎ উপরের যে রেমটা আমরা পড়েছি সেটাকে আবার আবৃত্তি করতে বলছে। রিসাইট মানে কি? আবৃত্তি করা। মানে কি? আবৃত্তি। আবার কি করতে হবে? আবৃত্তি করতে হবে। তার অর্থটা আমরা পেয়ে গেলাম। রিসেট মানে কি? আবৃত্তি। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে পয়েন্ট টু ইস পার্ট অফ। পয়েন্ট মানে কি? মানে তোমাকে কি করতে বলছে? এই যে এখানে আমরা পয়েন্ট বের করলাম। কোনটার পয়েন্ট করলাম? এই যে উইন্ডো পেলাম, তারপর ডোর পেলাম, তারপর রুফ পেলাম, এরপর আমাদের কি বলছে? ফ্লোর পেলাম, তারপর হাউস পেলাম। এগুলো আমাদেরকে পয়েন্ট করতে বলছে। এরপরে বলছে হোয়েন অ্যান্ড, এগুলা প্রতিটাকে বের করতে বলছে। হোয়েন ইউ সি দ্যাট, এবং তুমি এখানে যা দেখেছো। অর্থাৎ এটা যদি তোমার বাসা হয়, দেখো এই যে বাসা, এই বাসাতে তুমি এখানে যা যা পেয়েছো, যেমন এখানে আমরা কি পেলাম? ডোর পেলাম, উইন্ডো পেলাম, ফ্লোর পেলাম, তারপরে রুফ পেলাম। হ্যাঁ, এগুলো আমাদের পয়েন্ট
পয়েন্ট বের করে লিখতে বলছে। এর পরের অংশটা দেখো আমাদের এখানে কি বলছে দেখো, পরেরটা কিন্তু দেখো, মেক এ লিস্ট অফ অল দ্য পার্টস অফ এ হাউস মেনশনেড ইন দ্য রিমের ভিতরে যে পার্টস আমরা পেয়েছি সেগুলো লিখতে বলছি। ক্যান ইউ এড সেম মোর পার্টস, এখানে কী কী আছে সেটা আমরা বের করো। তাহলে চলো দেখি, এটা যদি আমরা লিখি হাউসে কী কী পেয়েছি। হাউসে আমরা প্রথম কি যেটা পেলাম সেটা হলো একটা কি, একটা উইন্ডো পেলাম, তাই না? আমরা লিখি উইন্ডো, কী পেলাম, উইন্ডো পেলাম। তারপরে পরে কী পেলাম, ডোর পেলাম, ডোর পেলাম। তারপর আমরা কী পেলাম, তারপর রুফ পেলাম। তারপরে আমাদের কী বলছে যে এরপরে আমরা কী পেলাম, ফ্লোর পেলাম। 4 নম্বর কী পেলাম, ফ্লোর পেলাম, ফ্লোর পেলাম। তারপর 5 নম্বরটা আমরা বের করে দেখি কী কী আছে উইন্ডোতে আমরা পেলাম। এরপর উপরে আমরা কি সামনে আমরা কি লিখতে পারি, যে এই যে এখানে যদি এটাকে তালা লাগানো আছে, লক লাগানো আছে, তাহলে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি লক, LOCK, লক আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো এটা, তার মানে আমরা এখান থেকে এই অংশটুকু করে ফেলাম, অর্থাৎ কী কী আছে, মোর অ্যাড যেটা আছে সেটা মোর, আমি একটা কি লক পেলাম সেটা আমরা লিখলাম। এরকম করে তোমার সামনে চোখের সামনে যা যা আসবে সেটা তুমি তোমার মতো করে লিখতে পারো। এখন তুমি যেটা করতে পারো, কি কাজটা করতে বলছে দেখো এখন আমাদের বলছে যে শেয়ার ইউর কমপ্লিটেড লিস্ট উইথ ও ফ্রেন্ড, অর্থাৎ তুমি যা এখান থেকে লিখেছো, বের করেছো, এবং এগুলো কার সাথে শেয়ার করবে, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তার মানে হলো গামার ফোকাস, এটাকে কিছু আমরা জানবো। গামারকে হেয়ার্স, দেখো এই যে হেয়ারের লগে একটা ইনভার্টেড কমা আছে, কমাটা কি, এই যে হেয়ার, এখানে এইটা মিললে ইনভার্টেড কমার অর্থ হলো হেয়ার ইচ, হেয়ার মানে হলো হেয়ার, অর্থাৎ এর লগে এস যুক্ত আছে। এটা হলো কি জানো, এটা হলো পার্সোনাল প্রনাউন। এই যে যেটা বলা আছে এটা হলো কি পার্সোনাল প্রনাউন, ইউ অ্যান্ড মি। পার্সোনাল প্রনাউন আমরা পাইলাম, কি পেলাম, পার্সোনাল প্রনাউন হচ্ছে ইউ এবং মি, অর্থাৎ তুমি আর আমি হলো পার্সোনাল প্রনাউন। আর ভোকাবুলারি কী কী আছে দেখো, ভোকাবুলারি মানে হলো শব্দ ভাণ্ডার, যেগুলো শব্দ ভাণ্ডার আমি তোমাদেরকে প্রতিটা ওয়ার্ড এখানে কী করেছে, অর্থ সব বলে দিয়েছে। কী বলে দিয়েছে দেখো, ওই যে এটা উইন্ডো অর্থ জানালা, ডোর মানে হচ্ছে দরজা, রূপ মানে হলো ছাদ। তো এগুলোর ব্যাপারে আমি তোমাকে অর্থগুলো বলে দিচ্ছি, সেটাই এখানে বলছে। কি বলছে এখানে দেখো, যে ভোকাবুলারি মানে হলো শব্দ ভাণ্ডার। উইন্ডো আমরা পেলাম, ডোর পেলাম, রুফ পেলাম এবং ফ্লোর পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এইগুলো আমরা নতুন নতুন শব্দ এখানে পেয়েছি। তো আমি যেটা করি সেটা হলো যে তোমার ক্লাসে প্রতিটা আননোন শব্দ, অর্থাৎ অপরিচিত শব্দগুলা কি করি, এখানে তোমাদেরকে সামনে তুলে ধরি এবং সেটার মিনিংটা বলে দিই এবং লিখে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, আমার মনে হয় তোমরা উপকৃত হবে। চলো